আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তার বিরুদ্ধে কেউ একজন কার্টুন এঁকেছিল। উনি করেছেন কি, ওই কার্টুনটা উনার নিজের যে কি বলছে ফেসবুক, সেখানে উনি নিজে দিয়েছেন। ইলিয়াস আলীকে গুম করার পরে লক্ষ্মীপুর আর চাঁদপুরে দুইজন চারজনকে হত্যা, এরপরে 14-এর আন্দোলন, 13-র আন্দোলন, 15-র আন্দোলন। কোন আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী শক্তির, আমাদের বিএনপি, আমাদের অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল কে জীবন দেয়নি? 2022 সালের জুলাই থেকে শুরু হয়েছে ভোলাতে আব্দুর রহিমকে হত্যা, সেই 2021 সালের জুলাই থেকে, এবং 22শে ডিসেম্বর 2022 20 জন লোক মারা গেছে। নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শাওন, ভোলা থেকে শুরু করে ঢাকা সব মিলিয়ে 20 জন লোক মারা গেছে। আবার এই যে 28শে অক্টোবরের যে আন্দোলন 2023-এ, এখানে তো যুবদলের একজন মারা গেলেনি, তারপরে সারা দেশে এবং ঢাকার বিভিন্ন সেখানেও প্রায় 20-22 জন লোক মারা যাচ্ছে। তো এই যে হত্যা করছে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের পান্ডারা এবং আওয়ামী লীগের পুলিশ বাহিনী, তাতে কারা মারা যাচ্ছে? সব বিএনপির নেতাকর্মী, এমনকি এমপিও মারা গেছে। আমাদের ইলিয়াস আলী এমপি, তিনি তো নিরুদ্দেশ, গুম করেছে। আর শাহজাহান খান নামে পটুয়াখালীর একজন সাবেক এমপি, তিনি নৌকায় উঠে বরিশালে আসছিলেন বিভাগীয় সম্মেলনে, তাকে আকস্মিক আক্রমণ করে যুবলীগ, এবং সেই আক্রমণের ফলশ্রুতিতে 2-3 দিন পর তার মৃত্যু ঘটে। তো এই যে গণতন্ত্রের জন্য এটা আত্মহুতি, এর জন্য কি একটা মাঠ প্রস্তুত হয়নি? জনগণ প্রস্তুত ছিল না শেখ হাসিনার পতনের জন্য। তাই আজকে এই গণতন্ত্রের সপক্ষেই আরও অনেকে লড়াই করেছেন। কিন্তু আমি বলবো যে বিএনপি 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024 নিরবচ্ছিন্ন, কখনো কোনো বিরতি নেই। এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন, কেউ করেননি, আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছেন। কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না, উদ্দেশ্য করে, ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয়। কেন এই কথা বলছেন? এটা তো বিভাজনের কথা। আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা, সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তো মূল লক্ষ্য, এর জন্যই তো এত লড়াই। এবং গণতন্ত্রের যে আরও শর্ত আছে, আইনের শাসন, সব মানুষের কথা বলার যে স্বাধীনতা, আমি নির্বিঘ্নে নির্ভয়ে, এখন যতটুকু আমরা পেয়েছি, আগে অফিস থেকে বেরোনোর পরে ডানে বামে তাকাতাম যে ডিবির গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, এখন তো সেই ভয়টা নাই। তো আমরা সেই ধরনের একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। একটি গণতান্ত্রিক ব্যবস্থা আসলে আরও বেশি এটি নিশ্চিত হবে। আমার শত্রু থাকতে পারে অনেকে, আমার বিরুদ্ধে সে নানা ধরনের কথা বলতে পারে, কিন্তু তাই বলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব, এই ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদী চিন্তা, যেটা শেখ হাসিনা আজকে 16-17 বছর করে গেছেন, সেই পরিস্থিতি না হয়। সেটা তো হচ্ছে একটা অন্তর্গত ব্যাপার, আমার মনের ব্যাপার। আমরা মনের মধ্যে থেকে সেটা প্রস্তুত নেব যে ঠিক আছে, ও আমার বিরুদ্ধে বলছে বলুক, আমিও তার বিরুদ্ধে করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক, তার বিরুদ্ধে কেউ একজন কার্টুন এঁকেছিল। উনি করেছেন কি, ওই কার্টুনটা উনার নিজের যে কি বলছে ফেসবুক, সেখানে উনি নিজে দিয়েছেন। এটা একটা মহত্তম গণতান্ত্রিক চেতনার তিনি একটা দৃষ্টান্ত দেখিয়েছেন।